রথের মেলা বসেছে রথতলায়। হ্যাঁ বন্ধুরা, আমি কাকলি। তো চলো আজকে আমি দেখাবো আমি যেখানে থাকি সেখানকার রথের মেলা আর তার উৎসবকে ঘিরে কতটা মানুষের আনন্দ। চলো পুরো ভিডিওটা দেখে নাও। শুভ রথযাত্রা বন্ধুরা। রথের এই যে সুন্দর দিনটা, এই যে শুভ দিনটা, এটাতে সকালবেলাতেই আমি ঘুম থেকে উঠে আমি আমার ঘরের জগন্নাথ দেবকে আর বলভদ্রকে আর সুভদ্রা মাকে আমি এইভাবে একটু খাজা গজা আর মালপোয়া দিয়ে পুজো করে নিয়েছিলাম। এবার বলি, আমি যেখানে থাকি চিত্তরঞ্জন শহরে, সেখানে এরিয়া 6-এ কমিউনিটি হলের এখানে আমাদের রথের মেলা হয়। আর এইটা হলো আমাদের সেই রথ। এই রথ দেখার জন্যই কিন্তু প্রত্যেকটা মানুষের অনেক আগ্রহ উৎসাহ থাকে। শুভ রথযাত্রার সবাইকে শুভেচ্ছা জানালাম। জগন্নাথ দেব সকলের উপর কৃপা করুক, এই নিয়েই আজকে আমার এই ছোট্ট ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিও। তো চলো দেখো, এবার আমরা পৌঁছে গেলাম সন্ধেবেলায় রথের দড়ি ধরে টানতে। তো এটার কিন্তু একটা দারুণ মাহাত্ম্য আছে, আর সবাইকার মধ্যে একটা দারুণ উৎসাহ থাকে যে রথের দড়ি ধরে রথ টানবো। তো এইখানে কিন্তু এবছর আমাদের দুর্গাপুজো 75 বছর হবে। তো তারই ব্যানারটা এখানে টাঙানো আছে। তো আমরা ধীরে ধীরে, যেহেতু আমাদের বাড়ির খুব কাছেই রথের মেলা, সে কারণেই আমি আর আমার হাজব্যান্ড হেঁটে হেঁটেই চলে এসেছিলাম রথের মেলা দেখতে। তো দেখো, ধীরে ধীরে যাচ্ছি রথের মেলা প্রাঙ্গণে। প্রচুর মানুষের ভিড়, মানে এই চিত্তরঞ্জন শহরের চারিপাশ থেকে অনেক অনেক মানুষ আসে এই রথের মেলাকে কেন্দ্র করে এখানে ঘুরতে। আমরা পৌঁছে গেলাম একদম রথের কাছে, দড়ি ধরে টান দেব বলে। এই হলো আমাদের এরিয়া 6-এ রথ, যেটা দড়ি ধরে টানার জন্যই আমরা এখানে এসেছি। সামনেটা ক্লিয়ার করুন, বারবার বলছি সামনেটা ক্লিয়ার করুন, মিডিলটা ছেড়ে দিন একটু। একবার মেলার ভিড়টা দেখো কত, বাপরে, চারিদিকে লোক কিলকিল করছে। এইদিকে সব খাবারের দোকান করে দিয়েছে। এবারে ওই ধারে করেনি, এইদিকে করেছে। সব খাবারের দোকানগুলো এইদিকে করে দিয়েছে সামনে। ছোট রথ, হ্যাঁ, যে জগন্নাথ ভোগের আয়োজন করা হয়েছে কুপনের মাধ্যমে। আপনারা যারা এখনো পর্যন্ত ভোগের কুপন সংগ্রহ করেননি, দেরি না করে অতি সত্বর আমাদের এই স্টেজের সামনে এসে কুপন কাউন্টার থেকে ভোগের কুপন সংগ্রহ করুন। এই বাবুটা রথের মেলা মানেই একটা খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। তো সব থেকে প্রথমে কী খাবারের নাম মনে পড়ে বলো তো? এই দেখো, পাঁপড় ভাজা। পাঁপড় ভাজা আর রথের মেলা, এটার একটা দারুণ কম্বিনেশান। কি সুন্দর, এতখানি তেলের মধ্যে একটা বড় গোটা পাঁপড় ভেজে দিচ্ছে, এটা কিন্তু দারুণ ভালো লাগছিল। অনেকেই কিন্তু এরকম তেলে ভাজা পাঁপড় বাড়ির জন্যও নিয়ে যাচ্ছিল, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও অনেকেই কিন্তু এই পাঁপড় ভাজা খাচ্ছিল। তো আমাদেরও সেটাই হলো, আমরাও খেলাম পাঁপড় ভাজা। তো বেশ ভালো লাগছিল, খুব সুন্দর পাঁপড় ভাজাটা ছিল।
মেলার প্রচুর ভিড় ঠেলে ঠেলে মেলা তো দেখা হলো। তো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই আমার সঙ্গে মেলাটা দেখলে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, রথের মেলাও শেষ।